হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। দেখো, আজকে আমি তোমাদেরকে রুই মাছের একটা ঝোলের রেসিপি দেখাবো, যেটা খুবই সহজ পদ্ধতিতে। আর স্কিপ না করে তোমরা কিন্তু সবাই দেখে যাবে ভিডিওটা। আর সবাই কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, আমি কিন্তু এখানে প্রথমে তেলে কালো জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি, আর দিয়ে পেঁয়াজ, আদা আর একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, আর সাথে সাথে একটু ঢেকে দিয়েছিলাম। আর কারণ ভীষণ ছিটকায় আদা বাটাটা। তারপরে দেখো, আমি এখানে লাল লাল একদম লঙ্কা নিয়েছি। লাল লাল লঙ্কাটা দেওয়ার কারণে মাছের ঝোলের কালারটা কিন্তু দারুণ আসবে। আমি কিন্তু শুকনো ঝাল একদমই ইউজ করিনি। আর তোমরা দেখো, এইখানে আমি এবারে আলু পাতলা পাতলা করে পিস করে রেখেছিলাম, সেইগুলো একটু দিয়ে দিয়েছি। কারণ আলু দিয়ে রুই মাছের ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। আর দেখো, আমি এবারে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আলুটা একটু কষা কষা করব, কারণ লবণ দিয়ে আলুটা কষা কষা করলে সুন্দরভাবে কিন্তু আলুটা গলে যাবে। আর দেখো, এদিকে খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। আর তারপরে আমি আবার একটু ঢেকে দিলাম। আর দেখো, বেশ কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা তুলে আবার একটু নাড়িয়ে নিচ্ছি, কারণ ঢাকনাটা একভাবে দিয়ে রাখলে কড়াইয়ের নিচে কিন্তু মশলাটা ধরে যাবে। তো দেখো, আমার আলুগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। আর তোমরা কিন্তু খেয়াল করেছো, আমি কিন্তু আগে হলুদটা দিইনি, কারণ হলুদটা আগে দিলে কষার সময় হলুদের কালারটা পুড়ে পুড়ে মতো যায়। আর দেখো, এইবারে আমি গ্যাসের আরেক সাইডে গরম জল করতে দিয়েছিলাম, সেই গরম জল একটু দিয়ে আলুটা এবার কষবো। এখনই কিন্তু জলটা পুরো দেব না, কারণ এক্ষুনি জলটা দিয়ে দিলে আলুটা কিন্তু গলবে না, আর যদিও বা গলে যায় সেই টেস্টটা আসবে না। এবারে একটু দিয়ে দিচ্ছি আমার ঘরোয়া বানানো একটা মশলা। তোমরা যদি কেউ এই মশলাটা দেখতে চাও, এই রেসিপিটা অবশ্যই আমাকে বলো, আমি অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। আর এবারে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। বেশ সুন্দর কালার এসেছে না বলো বন্ধুরা? দেখো, এইবারে কিন্তু আমার নাড়ানো হয়ে গেছে। আমি এবারে এইখানে একটু ঢেকে দেব। আবার একটু ঢেকে দিয়েছি, কারণ আলুটা ঠিকঠাক তখনও গলেনি। আর দেখো, জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। আর এই যে প্লেটে যে মশলা লাগা ছিল, সেই মশলা লাগা জলটা কিন্তু আমি এবার দিয়ে দিলাম, কারণ মশলার যে আদার যে রসটা ছিল, রসুনের রসটা আমি আর ফেলে দেইনি, ওটাতে একটু জল দিয়েই দিলাম। আর এবারে পুরো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর দেখো, ফ্লেমটা কিন্তু আমি হাই করে দিয়েছি। এবারে মাছগুলো আমি সব দিয়ে দেবো। অনেকটা জল ফুটে গেলে তারপরে কিন্তু তোমরা মাছটা দেবে, না হলে মাছের ঝোলের সেই স্বাদটা কিন্তু আসবে না। আর এইখানে দেখো, আমার আলুটা কিন্তু একদম সফট হয়ে এসেছে। আর মাছের ঝোলটা এবার আমি ঢেকে দিয়ে ফুল ফ্লেমে সিদ্ধ করব। আর আমার মতো কে কে এই তেজপাতাগুলো ফেলে দাও, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমি কিন্তু রান্নার শেষে তেজপাতাগুলো ফেলে দিই। তারপরে এবারে দেখো, আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আর এবারে দেব কিছু মশলা, একটু সামান্য গরম মশলা দিলাম। গরম মশলাটাও কিন্তু আমি বাড়ি তৈরি করি, কোনোটাই আমি প্যাকেট কিনি না। আর গরম মশলাটা দেব। তারপরে একটু দিয়ে দেব মিট মশলা। মাছের ঝোলে আমি সামান্য একটু মিট মশলা ব্যবহার করি, সানরাইসের মিট মশলাটা, যেটা আমার মাছের ঝোলে একটা অন্যতম মাত্রা এনে দেয়। আর শেষে দিয়ে দেব ধনে পাতা। দেখো, আমার কিন্তু রান্না প্রায় ডান।
তো তোমাদের কেমন লাগলো আজকে আমার মাছের ঝোল এই রেসিপিটা? তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে ভুলো না, অবশ্যই অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো আমার মাছের ঝোল রেডি। তো তোমরা সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। বাই।